টাকা কেন আনছেন? আমারে কিনতে? না, ছোটবেলায় তোমার সাথে আমার যে বিয়ে হয়েছিল সেটা তো ডিভোর্সের প্রয়োজন, তাই টাকাগুলো নিয়ে আসছি দেনমোহর হিসেবে। ডিভোর্স কি বাবা? আন্টি, রাইসা আর আমার যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আমি শেষ করতে চাই। আমি কোনোভাবে আপনাদেরকে ঠকাবো না, আর তাই এখানে অনেকগুলো টাকা আছে যে টাকাগুলো আপনাদেরকে দিতে চাচ্ছি, যেই টাকা দিয়ে আপনি চাইলে আপনার মেয়েকে আরেকটা ভালো কোথাও বিয়ে দিতে পারবেন। তুমি কি সম্পর্ক রাখবা না? না মা, রাখার দরকার নেই। আপনার এই টাকা আপনি নিয়ে যান। আর ডিভোর্স দিবেন তো ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। এখানে অনেকগুলো টাকা আছে, এই টাকাগুলো ফিরিয়ে না দিয়ে রেখে দাও। তোমাদের সংসারে কোনো অভাব থাকবে না, তোমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আমাগো কথা আপনার চিন্তা করা লাগবে না, আমগো ব্যবস্থা আমরা ঠিকই করে নিব। হ্যাঁ বাবা, তুমি টাকাগুলো লয়ে যাও, এগুলো আমগো কোনো দরকার নাই। আমরা কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। আর এই টাকাগুলো আপনার বাবারে গিয়ে দেন, তার তো অনেক অহংকার, এগুলো আপনি তারই নিয়েই দিয়ে। ঠিক আছে, যদি না নিতে চাও তাহলে তো আর জোর করে দিতে পারবো না। তবে কখনো যদি টাকার প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানিও, টাকাগুলো তোমাদের কাছে পৌঁছে দেবো। এমন দিন আমগো জীবনে না হোক, আর আপনি চলে যান হেন থিকা। চলো। তোমরা একসাথে বসো না, বসে কথা বলি। না, বসবো না। তুমি তো কিছু জানালে না। বস্তিতে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। ওরা বললো যে ওদের কোনো টাকা চাই না, টাকা নিতে রাজি হয়নি। ওরে বাবা, টাকা চায় না তো কি চায়? আমাদের সব সম্পত্তি ভোগ করতে চায়? বিষয়টা এরকমও না বাবা, ওরা ডিভোর্স দিতে রাজি আছে, কিন্তু কোনো টাকা বা কিছু ওদের চাই না। দেখেছ ওই বস্তির ছোট লোকদের আচরণ? দেখেছ? নুন আনতে পান্তা ফুরোয়, টাকা চায় না। হয়েছে, নিতে চাচ্ছে না, দিও না। ওদের নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? যাদের নুন আনতে পান্তা ফুরায়। মা প্লিজ, তোমরা আবার ঝগড়া শুরু করো না। এমনিতে কটা দিন যাবত অফিসে মনে বসাতে পারছি না এই একটা ঝামেলা নিয়ে। ওই মেয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, মন দিয়ে অফিস করো। আর এই একটু দেখো তো